শ্রী বলরামের বিরুদ্ধে গিয়ে উনি সমস্ত রীতি মেনে আমাকে বিবাহ করেছেন। এমনকি আমার পিতাশ্রীর কাছেও কোনো পণ নেননি। আর এখন তো একজন দৈব ঋষিকে পাঠিয়েছেন আমার জন্য বিশেষ উপহার আনতে। এই সব কিছু দেখার পরেও তোমার আমাকে দেখে হিংসে হয় না? না। আচ্ছা শোনো, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো। আমার কক্ষ এখানেই, তুমি যদি বারান্দায় আসো তাহলে আমার কক্ষ দেখতে পাবে। না, যদি আমার কিছু প্রয়োজন হয় আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে জানিয়ে দেব। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। কিন্তু এখন চলো, শ্রীকৃষ্ণ আমাকে তোমায় দ্বারকা ঘুরিয়ে দেখাতে বলেছেন। এসো। হ্যাঁ কানাই, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু নারদ মুনি উনি তো নিজের উপহার আনতেই পারলেন না। হ্যাঁ দাদা, ভালোই তো হলো। এই উপহার তো বিবাহের পরে পাওয়াই ভালো দাদা। বুঝতে পারি না কি অদ্ভুত অদ্ভুত খেলা খেলতে থাকে। বিয়ের এত পরে বিয়ের উপহার পাচ্ছে, তাতেও কত খুশি। কানাই আমার কথা শোনো, ওই ফুলের ব্যাপারে তুমি ভাবাই ছেড়ে দাও, কারণ নারদ মুনিকে সেই ফুল তো দেবী ইন্দ্রাণী কিছুতেই দেবেন না। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই দেখুন আপনার উপহার, এই ফুল আমি নিয়ে এসেছি। কিন্তু কিভাবে আপনি এটা কিভাবে পেলেন? মানে ইন্দ্রাণী দিয়ে দিলেন আপনাকে? নারায়ণ যখন চেয়েছেন তখন দেবেন তো নিশ্চয়ই। শ্রীকৃষ্ণ, আমি কি নিজেই এটা সত্যভামাকে দিয়ে দেব? আমি ওনাকে বিবাহের শুভেচ্ছাও জানিয়ে দেব। ঋষিবর, এটা কি সেই দৈব উপহার যা আপনি আনতে গেছিলেন? হ্যাঁ দেবী, শ্রীকৃষ্ণ স্বয়ং আনতে দিয়েছিলেন এই উপহার। এর সুবাস তো অসাধারণ। দিন না শ্রীকৃষ্ণ, এটা আমাকে দিয়ে দিন। আমি এই উপহার তাকে দিতে চাই যে আমার হৃদয়ের অত্যন্ত কাছে, যার প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। বিশেষ করে এই বিবাহতে উনি যেভাবে নিজের কর্তব্য পালন করেছেন, আমার মনে হয় এই দৈব ফুলের আসল অধিকারী হলেন তিনি। রুক্মিণী, আপনি সত্যি যেভাবে নিজের কর্তব্য পালন করেছেন, যেভাবে আপনি সবকিছু সাজিয়েছেন, যেভাবে আপনি সত্যভামাকে সাজিয়েছেন, তার থেকে এটা খুব ভালোভাবে বোঝা যায় যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। এই দৈব পারিজাত পুষ্প, তার আসল অধিকারী হলেন আপনি। এটা গ্রহণ করুন রুক্মিণী।
রুক্মিণী, এই দৈব ফুল কোথায় পেলে? এর সুবাস তো খুব মনোরম। এটা আমায় শ্রীকৃষ্ণ দিয়েছেন। জানো, এটা খুব দৈব ফুল। নিশ্চয়ই তুমি এটা যোগ্যও বটে। বিয়েতে যেভাবে নিঃস্বার্থভাবে তুমি নিজের দায়িত্ব পালন করেছো তা প্রশংসার যোগ্য। সেই সময় না তোমার মনে কোনো হিংসা ছিল আর না কোনো দেশ। তোমার অনুভূতি পবিত্র ছিল, দৈব ছিল, তাই উপহার তো দৈবই হবে, তাই না? এটা শ্রীকৃষ্ণ উচিত করলেন না। বিবাহ আমার হয়েছে আর উপহার রানী রুক্মিণীকে দিয়ে দিলেন। আপনারা সবাই এখানে হঠাৎ? সমস্ত দ্বারকা থেকে একটা অদ্ভুত সুবাস পাওয়া যাচ্ছে। সেই সুবাসের টানে আমরা সবাই এখানে চলে এসেছি। আমরা এরকম সুগন্ধ এর আগে কখনো অনুভব করিনি। আসলে কি হয়েছে, রানী রুক্মিণী দ্বারকাধীশকে এত প্রসন্ন করেছেন যে উনি উপহার হিসেবে রানী রুক্মিণীকেই ফুল দিয়েছেন। রানী রুক্মিণীর জয় হোক। আজ আপনার জন্য আমরা এরকম দৈব ফুলের সুবাস পেলাম। সত্যি শ্রীকৃষ্ণ আপনাকে খুব ভালোবাসেন। রানী রুক্মিণী, রানী রুক্মিণী, রানী রুক্মিণী। এই সম্মান, এই জয় জয়কার আমার হতো। এই উপহারও আমার পাওয়ার কথা। আমায় শ্রীকৃষ্ণের সাথে কথা বলতেই হবে। আসুন সত্যভামা, আমি আপনারই অপেক্ষা করছি। কানাই কানাই কানাই, কি ভালো কাজ করলে তুমি। কি বলি আর তোমাকে আমি। দ্বারকার প্রথম দোলে তুমি দ্বারকাবাসীকে কি কি না দেখালে। সমস্ত দ্বারকাবাসীদের মধ্যে একতা আনলে, ওই শয়তান রুক্মিণীকে শাস্তি দিলে, রুক্মিণীকে সখা প্রেম আর অন্য সবাইকে অগাধ আনন্দের রং দেখালে। সত্যি কানাই, তুমি অদ্ভুত, অদ্ভুত তুমি। আচ্ছা এটা বলো, এই যে তোমার ফুলের লীলা চলছে নারদ মুনির সঙ্গে, তার ব্যাপারে তুমি নিজে আমাকে কিছু বলবে নাকি সব সময়ের মতো আমাকে অপেক্ষাই করতে হবে, যা আমি পরে জানতে পারবো, তাই না? হ্যাঁ, কেমন প্রলয় কানাই? দ্বারকাতে এসব কি হচ্ছে? কানাই, দ্বারকার মতো শহরে ভূমিকম্প, এটা কিভাবে সম্ভব হতে পারে? এটা কি হচ্ছে? হঠাৎ কোনো কিছুই হয় না, যা হয় সঠিক সময়ে এলে তবেই হয় দাদা। সংসারে কালিমা ঘনিয়ে আসতে চলেছে। এক অত্যন্ত শক্তিশালী আসরিক শক্তি জাগ্রত হতে চলেছে। হে সমস্ত নরকীয় শক্তির রচয়িতা, জাগ্রত হন। আপনার তপস্যার সময় সমাপ্ত হয়ে গেছে। সংসারে অসুরদের রাজত্ব স্থাপন করার সময় এসেছে। আমি আপনার সেনাপতি মুর আপনাকে আহ্বান করছি। Krishna 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 Krishna